ভালোবাসনা। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। দারুণ দারুণ রোমান্টিক গান। প্রিয়তমার সেই যে রোমান্টিক গান ছিল ইদিকা পল এবং মেগাস্টার সাকিবের, সেটিকে কিন্তু ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে বরবাদের এই গান দ্বিধা। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো কিনা তুমি ভালোবাসো না। আসুন দেখেনি কখন কিভাবে আসছে কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এইটুক শুনে বারবার কোটিবার শুনেও মনটা যেন ভরছে না, পরাণ ভরছে না, হৃদয়ে ভরছে না। বারবার শুনছি, অসংখ্যবার শুনছি এই গান, প্রীতম হাসানের গান। প্রীতম হাসানের দুটি গান বরবাদে থাকবে, সেটি কিন্তু বলেছিলেন মেহেদী হাসান হৃদয়, বরবাদের পরিচালক। প্রথম গানের টিজার এসে গেছে। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। কেন যেন মনটা ভরছে না, বারবার অনেকবার অসংখ্যবার হাজার কোটিবার লক্ষবার শুনতে ইচ্ছা করছে শুধু এই মুখটু। একবার মেগাস্টার প্রথম চশমাটি খুলে ফেললেন, তার রোদ চশমা খুলে শুরু করলেন ও হাই, চমৎকার একটি মিউজিক শুরু হলো। ও হাই, হৃদয়ের ভিতরে গভীরে একটি বেদনা তৈরি করলো। তারপরে রোমান্টিক ইমেজে নায়িকা ইদিকা পল দেখা গেল, তাকে হাতে একটি চকলেট, সামনে এগিয়ে যাচ্ছে নায়িকা। আর প্রিয়তমার সেই সাকিব নয়, বরবাদের সমস্ত কিছু বরবাদ করে দেওয়ার সাকিব, মেগাস্টার সাকিব, প্রিয়তমার সেই ইতি নয়। এ যেন এক অন্যরকম ইদিকা পলকে দেখা গেল চমৎকার রোমান্টিক মুডে এগিয়ে যাচ্ছে সাকিবের দিকে। আর কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। কি রোমান্টিক, চমৎকার ভাবে দুজনের দিকে এগিয়ে গেল রোমান্স। তারপর চোখ বাঁধা খুলে দিল মেগাস্টার সাকিব খান। এই ইদিকা পলকে কিন্তু আমরা খাদানেও দেখিনি। ইদিকা পলের মাত্র 3টি সিনেমা। প্রথম সিনেমা ডেবু হয়েছিল প্রিয়তমা দিয়ে সাকিব খানের সঙ্গে, দ্বিতীয় সিনেমা খাদানে একেবারে দেবের সঙ্গে, সেখানেও দারুণ রোমান্টিক মুডে তাকে আমরা দেখেছিলাম। আর তৃতীয় বরবাদ, আবার ফিরল সুমন এবং ইতি তাদের প্রেম নিয়ে। এবার সমস্ত কিছু প্রেমকে পেতে সেই যে মৃত্যু, সেটি কিন্তু মেনে নেবে না। এবার প্রেমিকের মৃত্যুকে মেনে নেবে না বরবাদের সাকিব, তিনি সমস্ত কিছু বরবাদ করে দেবেন। টিজারে আমরা দেখেছি ভালোবাসা পাবার জন্য একটি ছেলে কত নৃশংস হতে পারে, তার সামনে শও শও লাশ পড়ে আছে, বন্দুক চালাচ্ছে, কখনো সমস্ত কিছু ভেঙে চুরে একেবারে শেষ করে দিচ্ছে এই মেগাস্টার সাকিব, সমস্ত কিছু বরবাদ করে দিচ্ছে। ঈদে কি সত্যি সত্যি বরবাদ করে দিতে পারবে? আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী আরফান নিশো, সেই যে প্রিয়তমার সঙ্গে সুরঙ্গে দুজন সেয়ানে লড়াই হয়েছিল, সেই লড়াই করার জন্য ময়দানে এসে গেছে আরফান নিশোর দাগির প্রথম টিজার। সেখানেও অ্যাকশন করতে দেখলাম প্রথম নিশোকে। আর মেগাস্টার সাকিবের দ্বিধা গানের প্রথম টিজারও এসে গেল, সেখানে প্রীতম হাসান মাত করে দেবে। এরকম রোমান্টিক গানে
তাকে আমরা দেখেছিলাম লাগে ওড়া ধোড়া, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওড়া ধোড়া, লাগে ওড়া ধোড়া দিয়ে সমস্ত মানুষের হৃদয় নাচিয়ে তুলেছিল। এবার তিনি একেবারে রোমান্টিক গান দিয়ে মানুষের মনটি জয় করে নেবেন। মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে এই গান শেয়ার করেছেন, দ্বিধার এই টিজার। সেখানেই দেখতে পেলাম 1.5 মিলিয়ন মতো ভিউ হয়ে গেছে, 113K শুধু রিয়াকশন পড়েছে, কমেন্ট পড়েছে ওরে বাবা, কমেন্ট পড়েছে প্রায় 9,500 আর শেয়ার হয়েছে 4,500 বারের মতো। মানে মেগাস্টার শাকিব খানের যে কি ইমেজ সেটি শুধু এইটুকুই প্রমাণ করে দেয় আসলে তিনি কেন মেগাস্টার, তিনি কেন বাংলার মেগাস্টার, তিনি কেন বাংলা সিনেমাকে নিয়ে এত বড় একটি স্বপ্ন দেখেন যে 100 কোটির ক্লাবে বাংলা সিনেমা একদিন যাবে। সেটি কিন্তু দেখা গেল। তার এই চেহারা, তার যে রোমান্টিক লুক, সেটি দেখে একেবারে তার ভক্তরা ফিদা হয়ে গেছে, একেবারে ফিদা 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 হয়ে গেছে। চমৎকার ভাবে তিনি রোদ চশমাটি খুললেন যখন, তারপর চুল কাটার যে স্টাইল, দাড়ি রাখার যে স্টাইল, এই শাকিব খান যেন চ্যালেঞ্জ দিয়েছেন একের পর এক নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য। প্রিয়তমাকে দেখেছিলাম আমরা, তার বড় বড় চুল ছিল, পেছনে ঝুঁটি বাঁধা, তারপরে কাঁচা পাক্কা একদম পুরো বৃদ্ধ লুকে দেখেছিলাম শাকিব খানকে, দাড়িওয়ালা শাকিব খানকে। আমরা দেখেছিলাম রাজকুমারে, এরপর হিমেলা স্টাফের আগের সিনেমাটি ছিল হিমেলা স্টাফের, সেখানে দেখেছিলাম তাকে একদম ইয়াং তরুণ একজন শাকিব খানকে। তারপর তুফানে যে শাকিবকে আমরা দেখেছিলাম, দুটি শাকিবকে, দুই ধারার লোক, একজন ইয়াং তরুণ 90 দশকের, আরেকজন সেই যে বেল বটম সহ এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ভেঙে চুরে ফেলছে, সেই শাকিবকে দেখেছিলাম। এবার বরবাদ এসে নতুন আর এক শাকিবকে দেখতে পেলাম, চমৎকার ভাবে চুল কাটা, তার দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে গট 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 করে এগিয়ে যাচ্ছে, হেলিকপ্টারের দিকে তার চোখে এখানে কাটা, কি অসাধারণ এক লোক। এই তো একজন অভিনেতার কাজ, যে নিজের কাজ দিয়ে নিজেকে ছাড়িয়ে যাবে, সে বারবার প্রমাণ করবে দর্শকের কাছে যে না, আমি নতুন হয়ে তোমাদের সামনে এসেছি, আমি চ্যালেঞ্জ নিয়েছি, তোমাদের মনের মতো হতে চেয়েছি, সেটি পেরেছি কিনা সেটি তোমরা বলবে। এবং দর্শক, সাকিবিয়ান সহ বাংলাদেশের যে সমস্ত দর্শক আছে তারাও বারবার প্রমাণ করে দিয়েছে যে না, তুমি যে নিজেকে এইভাবে পরিবর্তন করার জন্য যে কষ্টটা করছো, যে পরিশ্রমটা করছো, সেই পরিশ্রমের দাম আমরা বুঝি এবং বারবার আমরা সিনেমা হলে ছুটে যাই তোমার এই পরিবর্তনের জন্য, তোমার এই পরিবর্তন দেখার জন্য। একসময় যে সমস্ত টেলিভিশন সিরিয়ালের, আমাদের বাংলাদেশের টিভি নাটকের অভিনেতারা সচরাচর সিনেমাতে অভিনয় করতে চান না, শাকিব খানকে দেখে নাক শিক্ষাত, তারা কিন্তু এখন শাকিব খানের নায়িকা হওয়ার জন্য মুখিয়ে থাকে। মাল্টিপ্লেক্সগুলো শাকিব খানের সিনেমা নামিয়ে নিত না, তারা কিন্তু এখন সপ্তাহ পর সপ্তাহ চালিয়ে যাচ্ছে শাকিব খানের সিনেমা। এই যে শাকিব খান নিজেকে পরিবর্তন করেছেন সময়ের সঙ্গে সঙ্গে, সেটি আসলে প্রধান কাজ। বরবাদ তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা, যেখানে তিনি মেগা সব অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। মিশা সওদাগর, সৈয়দুজ্জামান সেলিম আছে সেখানে, তারপর যিশু সেন গুপ্ত, তার শুধু একটি মাত করে দিয়েছেন যিশুদা অসাধারণ তোমার এই যে এক্সপ্রেশন, এই জন্যই তুমি তামিল, তেলুগু, মালায়ালাম থেকে শুরু করে হিন্দি এবং টলিউডের বাংলা সিনেমাতেই তুমি রাজত্ব করে চলেছো। তোমার জন্য শুভকামনা যিশুদা। এবং সাথে রয়েছে ইদিকা পল, নুসরাত। সেই যে নুসরাত একটি আইটেম গান, সেই আইটেম গানটি নাকি মুম্বাইয়ে যখন শুটিং চলছিল বরবাদের, সবাই যখন ক্লান্ত হয়ে যেত নিজেদের চিল আপ করতো বাজিয়ে। তার মানে অসাধারণ একটি গান সেটিও হতে চলেছে, সেটিও নিশ্চয়ই এই রোজার মধ্যেই প্রকাশ পাবে। আর কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না, কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এই গান ছড়িয়ে যাবে যখন, পুরো গানটি আসবে, মানুষের মন আরো হরণ করে ফেলবে, হৃদয়ে আরো দোলা দেবে। যেমন আমি বারবার শুনছি, এটুকুই বারবার গাইছি, নিশ্চয় আপনারাও সেটি করছেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা কষ্ট করে এতক্ষণ আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।